ভারতীয় ফুটবলে বিকল্পহীন তারকা হয়ে ওঠেন ইস্ট বেঙ্গল ক্লাব থেকেই। দীর্ঘ সময় জুড়ে খেলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবেই। যখন ভেবেছিলেন ফুটবলকে চির বিদায় জানাবেন, তখনই তুলে নিয়েছিলেন লাল হলুদ জার্সি আরও একজন প্রশান্ত ব্যানার্জিকে। 1919 আজকে ইস্ট বেঙ্গল টিমের অনায়াসে আইসিএল খেলতেন এবং টিমকে সমৃদ্ধ করতেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাল হলুদ সমর্থকরা কাইন্ডলি এটাকে সেলিব্রেট করুন, গান করাতে হবে। আমি আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে পিন্টুদার জন্যই আমার ইচ্ছা করছে। আমি ফুটবলটা অ্যাকচুয়ালি এই জায়গায় এসেছি কিন্তু পিন্টুদার জন্য। তার কারণ যদি ওই 76 সালে পিন্টুদা মোহনবাগানে না যেত তাহলে আর আমি মহাদেশের করতাম। এটা আমাকে খুব দারুণভাবে সাহায্য করেছে, যদিও এটা কাকতালীয় ব্যাপার। আর ইস্টবেঙ্গল মিলে যে জায়গায় আমি আজকে ফুটবলের যে জায়গায় পৌঁছতে পেরেছি, এ আমার ভাষা নেই কিছু বলার নেই। এই অ্যাওয়ার্ডের আর কোনো এর সঙ্গে আর কোনো তুলনা চলবে না। এটা আমার সবার আগেই এই আমি ধন্যবাদ জানাই ক্লাবকে, তা আমার নাম বিবেচনা করেছে। এতদিনে ফুটবলের একটা মনে হচ্ছে যে না সত্যি আমি কিছু হয়তো একটা এই রাস্তায় ক্লাবের পক্ষ থেকে কেউ বরণ করে নেয় আগে আশা করেছিল শুভ সন্ধ্যা। আমি খেলাধুলার জগতে এখানে মানুষরা বসে আছে, বিশেষ করে আমরা সারা পৃথিবীতে যাকে নিয়ে গর্ববোধ করি সেই আমাদের সবার প্রিয় দাদা মহারাজরা বসে আছেন। সো হ্যাঁ, মানে আমি আপনারা নিশ্চয়ই মাধ্যমে জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু লাস্ট টাইম চলছিল। আমাকে গৌতম ফোন করে বলেছে 105 বছর। আমার কাছে এখানে আসা একটা বিশাল কারণ আছে, মানে আমার ছেলে অসম্ভব ফুটবল ভালোবাসে এবং আমাকে বলছিলেন যে যদি প্লেয়ারদের সঙ্গে দেখা হয় আমারও একটু প্লিজ ওদেরকে কংগ্রেচুলেট করো, উইশ জানিও। আর এই জায়গাটা যেটা ইস্ট বেঙ্গল ক্লাব 105 বছর, আজকে এরকম দিনে প্রচুর মানুষ যারা সারা জীবন তাদের কন্ট্রিবিউট করেছেন ফুটবলে, তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে এখানে সম্মান দেওয়া হচ্ছে। আমি গৌতমের কাছে কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা মোমেন্টে আমাকে নেমন্তন্ন করার জন্যে, আমাকে এখানে ডাকার জন্যে। কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এটা শুধুমাত্র ঐতিহাসিক মুহূর্ত আমাদের বাংলার জন্য নয়, আমাদের ভারতবর্ষের জন্যে। কারণ আমি ছোটোবেলায় মানে মাঠে দেখেছি বম্বেতে খেলা হতো, এই জীবনের মাথায় ছাতা দিয়ে এরকম রুমাল মাথায় দিয়ে মাঠে বসে খেলা দেখতে। আমার বাবাও তাই ছিলেন। মানে সো ফুটবল নিয়ে কথা বলতে গেলেই আমাদের আমাদের এখানকার মাটি। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে এখন যারা ইলাম প্লেয়াররা খেলছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের আমার প্রণাম, শুভেচ্ছা ছোটদেরকে শুনতে গেলে হবে না। ইস্ট বেঙ্গল মাঠে জার্সি করে শুরু করেছেন। হ্যাঁ, আমি ফুটবল আশ্রয় করে চলছিল, তখন আমি ফুটবল প্র্যাকটিস করার জন্য এখানে এসেছি। আমার সঙ্গে এখানে আমাকে কোচ করা হতো, সকালে শেখানো হতো। আশ্রয় করে চলে যে আমি ফুটবল জার্সি পরে এখন ইস্ট বেঙ্গল ফুটবলের অভিনয় করি।
থ্যাংক ইউ সো মাচ। কিংবা স্টেপ করে লবণ কিংবা ডিমসি ক্রিকেটের প্রতি ছক মুখ থেকে আপনি আপনি বেরিয়ে আসতো বাপি বাড়ি যান। ওর ব্যাটিং একদম একই রকম স্টাইলিয়াতে ঢুকে অন্যদিকে প্রেমী এমনকি দেশের অন্যতাকেও তাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। তিনি এক সাফল্যের সঙ্গে সিএবি ও বেসিসিআই পরিচালনা করেছেন মাইন খাতেও ধারাভাষ্যকার মহারাজ অনবদ্য তবে এবং এর সঙ্গে এবিটা চালাতে পারে। वापस नहीं आता, वक्त को वापस लाना पड़ा। সময় কখনো তোমার হাতে ধরা যায় না, সময়কে তোমার নিজের মতো করে। সৌরভ গাঙ্গুলিও সেদিন যথার্থ দাদার মতোই নিজের দুহাতে ভারতীয় ক্রিকেটের রুখা জমিতে ছড়িয়ে দিয়েছিলেন প্রাণীর বীজ। সেই হেরে ওঠা বাঙালি হাজার হাজার আবেগপ্রবণ প্রতি মুহূর্তে হেরে যাওয়া দলে তার আসন কোনোদিনও স্থায়ী ছিল না। লড়াই করে নিজের জায়গা তিনি করে নিয়েছিলেন। অনুসরণ করে চলেছে ভারতীয় ক্রিকেট। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেখানেও নিজের সে রূপরেখা আজও উজ্জ্বল ভারতীয় ক্রিকেটে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে ভারতের জয়গাথার নেপথ্যেও তিনি। সত্যি তো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এবং ফিরহাদ হাকিমকে প্লিজ। এবারে একটু আওয়াজ হলে হতো না? সবার এখন হাতে মোবাইল হয়ে গেছে, মুখে আওয়াজ নেই। আওয়াজ হলে তোমার একটু সবাই ভিডিও তোলায় ব্যস্ত, দিকটা তাহলে এদিক থেকে একটু চিৎকার হোক। দেবব্রত সরকারকে কমছে রাখছে, দেবব্রত সরকার আছেন, সরকার যদি পৌঁছে আসেন। Sheshwani, I can see a very proud face and a very proud smile in the audience. Dona Ganguly on stage, please. Uttei hobe. Behind every successful cricketer there is a woman, and Dona Ganguly happens to be that woman. Please on stage. that completes the picture of this man's success. অরুণ গৌরব পুরস্কার এসবের 5 লাখ টাকা এই পুরস্কারের সাম্মানিক মূল্য। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কখনো কোনো পুরস্কার অর্থ সম্মান অর্থ তিনি দেন অনেক ঊর্ধ্বে, এবং তার বাংলা ভারতের জন্য কন্ট্রিবিউশন আজকে যারা কলকাতা বাইরে থেকে এসেছেন তাদের কথা শুনে আপনারা বুঝতে পারছেন। হিউজ একটা মুহূর্ত। ইস্ট বেঙ্গল ক্লাবে ভারত গৌরব সম্মান পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এত বছর সব জায়গা থেকে রিকোয়েস্ট আছে অডিয়েন্স থেকে যে পিকচারটা রিমেন্স ইনকমপ্লিট আনলেস উই হ্যাভ মোহাম্মদ শামি অন স্টেজ উইথ দাদা। I can't admit. সৌরভের মন্দিরের সদস্য নরদেব ঘোষ আমাদের জুনিয়র সিলেক্টর এখন অবশ্যই স্বামীর বোলিং পার্টনার দেখতে অনেক বছর। সরি ফ্যামিলি পিকচারে স্নেহাশিস গাঙ্গুলি নায়ক আছেন, স্নেহাশিস গাঙ্গুলি রাজা পিকচার কমপ্লিট হবে না, পিকচার কমপ্লিটই হবে না, আমি স্নেহাশিস চলে গেছে। মনে হচ্ছিল নিজেদের কথা বলছি ভাবছিল। আমি আর আরো কয়েকজনকে আসতে বলবো স্টেজে, প্রশান্ত ব্যানার্জি।
Prashant Da, please come on stage. রঞ্জিত বাবু, Ranjit Mukherjee, please come on stage. শ্যাম থাপা কোথায় গেল? Shanda, please come on stage. Monoranjan Bhattacharya is there. Monoda. মনোরঞ্জন ভট্টাচার্য কোথায় গেল? Who's on? সমরেশ দা কোথায় গেল? Pintu Da, Shamoresh Chaudhary. সবাই যদি একটা লাইনে দাঁড়ান তাহলে ছবিটা ভালো হয়। একটা লাইনে যদি স্ট্রেট লাইন করে সবাই দাঁড়ান ছবিটা খুব ভালো হয়। স্বামী, ক্যান উই হ্যাভ ইউ দেয়ার প্লিজ নেক্সট টু সৌরভ। প্রসেনজিৎ প্লিজ লাইনে যদি একটু আসেন সামনে। এই ছবিটা ভিডিও ছবি যে কোনো কিছু করতে পারেন, এটা দুর্ধর্ষ ছবি আজকে রাত্রে। আর আমার কেন জানি না মনে হচ্ছে অডিয়েন্সের তরফ থেকেও একটা স্ট্যান্ডিং ওভেশন হয় এই ওকেশনটার জন্য। সবাই যদি উঠে দাঁড়িয়ে একটুখানি। আমি সুজিত বসুকে দেখতে পাচ্ছি, যদি একটু আসেন। এবং শ্রেয়াশিস চক্রবর্তী দুজন মন্ত্রী, তারা যদি একটু মঞ্চে আসেন। আমার মনে হয় ছবিটা কমপ্লিট হয় যদি আমরা দুজন বাইরে থেকে এসছেন, রাজদীপ সরদেশাই এবং ইমরান মির্জাকে সেই ছবিতে পাই। সুব্রত দত্তকেও মঞ্চে আসতে অনুরোধ প্রাইভেট করছি। সেক্রেটারি অনির্বাণ দত্ত যদি একটু মঞ্চে আসেন। অজিত বন্দ্যোপাধ্যায় একটু মঞ্চে আসুন প্লিজ। একজন মন্ত্রী আছেন তো বিপ্লব মিত্র, তিনি যদি একটু আসেন মঞ্চে, যদি আসেন। এখান থেকে দেখা যাচ্ছে যে সবাইকে মন্ত্রী আর একজন আসেন। এটা একটা দুর্ধর্ষ ছবি। হাততালি ফেলে গেল কেন? আচ্ছা, ছবি তোলা হলে সবাই একটু বসে পড়ুন। সবাইকে ধন্যবাদ। শুধু সৌরভকে শুধু সৌরভ মঞ্চে থাকুন, বাকি সকলকে। আর সবাই একটু প্লিজ বাকিরা সেটেল ডাউন করে যান। একটু আসন চক্র করুন, আমাদের আরো দুদিকে অ্যাওয়ার্ড বাকি আছে। সবাইকে আমার অনেক অনেক নমস্কার। এখানে বহু গুণীজন মানুষ আছেন, এখানে বহু শোনা যাচ্ছে কি? এখানে বহু গুণীজন মানুষ আছেন, অনেক সাকসেসফুল মানুষ আছেন। অবশ্যই ভালো লাগাটা তো খুবই স্বাভাবিক। আর হয়তো আপনারা ভাবছেন যে এত মানুষকে আমি স্টেজে ডেকে তুললাম, তার কারণ হচ্ছে যে আমি যখন প্রথম ছোটোবেলায় ময়দানে আসি, আমার বাবার সাথে ময়দানে এসেছিলাম, আমার দাদা খেলতে তখন আমি ময়দানে আসি, তখন থেকে আমি মানুষদের খুব কাছ থেকে দেখেছি। আর যে কোনো প্লেয়ারের সাকসেসফুল হওয়ার পেছনে তার টিমমেটসদের অনেক বেশি কন্ট্রিবিউশন থাকে। যেমন এখানে লক্ষ্মী আছে, মোহাম্মদ শামি আছে, আমার থেকে বয়সেও হয়তো অনেক ছোট, কিন্তু আমার সাথে তারা ক্রিকেট খেলেছে। আর আমার এগিয়ে যাওয়ার পথে রণদেব আছে, মাদুদা আছে, আমার এগিয়ে যাওয়ার পথে তাদের কন্ট্রিবিউশন অনেক। ফুটবল আমার কাছে খুব বেশি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে। প্রশান্ত ব্যানার্জি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে। রঞ্জিত মুখার্জি এমন আগে খেলতে দেখিনি, উনি যখন খেলেন তখন আমি খুব ছোটো বা হয়তো জন্মাইনি। শ্যাম থাপা আছে, বিকাশ আছে, কৃষাণ উনি এখানে, আমাদের আরও যারা আছে এখানে, ভাস্কর গাঙ্গুলি নেই, এখানে মনোরঞ্জন ভট্টাচার্য আছে। এরা এক একজন ইনস্টিটিউশন। ইস্টবেঙ্গল ক্লাবের এই যে এত সৌন্দর্য, এত সমৃদ্ধি, এত নাম, এত সাপোর্টার দেখছেন, তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই, এই প্লেয়াররাই, যারা বছরের পর বছর এত মানুষকে খেলার মাঠে টেনেছে। আমি ছোটোবেলায় ইস্টবেঙ্গলে খেলা দেখেছি, মোহনবাগানে খেলা দেখেছি। তখন ছোট্ট গ্যালারি, তখন খেলার এত পয়সা ছিল না এখনকার মতো, কিন্তু একটা সিটও খালি থাকতো না, কারণ তারা আসতো এই মানুষদের খেলা দেখতে। রাজদীপ মাজিদ ভাস্করের কথা বললো, আমার দেখা কলকাতা মাঠে শ্রেষ্ঠ ওভারসিজ প্লেয়ার মাজিদ ভাস্কর। এখানে কৃষাণু নেই, কৃষাণুর খেলা আমি দেখেছি, তাই মাজিদ জামশেদ, এই দুই কম্বিনেশন আমি ছোটোবেলা থেকে খেলা দেখেছি। তো এই সমস্ত মানুষের মধ্যে এই অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। অ্যান্ড ইট মেক্স মি রিয়েলি সাকসেসফুল। এখানে প্রদীপদা নেই, পিকে ব্যানার্জি নেই, প্রদীপদা মারা গেছেন, প্রদীপদার কোচিং আমি দেখেছি, প্রদীপদার
বেস্ট ট্রেনিং করেছি, পাইচুকের সাথে করেছি। কার নাম বললো? হ্যাঁ, প্রদীপদার কথা এই গৌতমদা বললো। তো এই সমস্ত মানুষকে আমার খেলোয়াড়ি জীবনে আমি দেখেছি। নিতুদা ইসবন ক্লাবকে যিনি এগিয়ে নিয়ে যান, মন থেকে এগিয়ে নিয়ে যান। আমাকে 3 বছর ধরে এই অ্যাওয়ার্ডের কথা বলেছে, কিন্তু আমি আসতে পারিনি, কারণ বিভিন্ন সময় বাইরে থাকতাম। কোইন্সিডেন্টলি আজকেও বাইরে থাকার কথা, কিন্তু আমি ক্যান্সেল করে এখানে থেকেছি। তাই আমি সত্যি আনন্দিত, গর্বিত এই সমস্ত মানুষের মাঝখানে। কারণ ময়দান খুব ছোট জায়গা, খুব ছোট্ট, কিন্তু এই ময়দানের সাথে প্রচুর মানুষের সময়, ভালোবাসা, ক্যারিয়ার সমস্ত কিছু জুড়ে আছে। তাই এই ময়দানের সাথে যুক্ত থেকে ময়দানের সাথে এত পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হতে পারি। স্পিরিট যেটা সৌরভ গাঙ্গুলির ক্রিকেটেও, এটা কোথাও কি মিশে গেছে যে লাল হলুদ ব্লাড আর সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিং অ্যাটিটিউড? আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জার্সি কালার। আমি ছোটবেলা থেকে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখেছি, প্রচুর বড় প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু ইস্টবেঙ্গলের জার্সির রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল অ্যাট্রাকশন ছিল। যারা এখানে দর্শক যে আছে, তারা দর্শক, তারা টিমকে সাপোর্ট করতে এসছে, নতুন প্লেয়ারদের সাপোর্ট করতে এসছে যারা এখানে আছে, ডান দিকে বসে আছে। আমি জানি না তারা আইএসএল খেলে না আই লিগ খেলে, বা দুটোই খেলে হয়তো, তারা সাপোর্ট করতে এসছে। দর্শক হচ্ছে কোনো টিমের হৃদস্পন্দন। মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, ক্রিকেট হোক, এই যারা খেলা দেখতে যারা আজকে এখানে এসছে বা ক্রিকেট মাঠে যারা আসে, তারা চেনে ধোনিকে, তারা চেনে স্বামীকে, তারা চেনে কোহলিকে, তারা চেনে প্রশান্তকে, সমরেশকে, বিকাশকে, কৃষাণুকে। তাই এরা হচ্ছে ফুটবলের হৃদস্পন্দন। কিন্তু আমি কিছুদিন আগে মোহনবাগানের রত্ন পুরস্কারে দিয়েছি। আমি একটা কথা এই দর্শকদের বলেছি যে ঠিক আছে, মাঠে আসে, খেলা দেখে, টিমের সাপোর্ট করে, কিন্তু এই দর্শকের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, দেখতে যাতে প্লেয়ারদের ফুটবলের মান না নিচে পড়ে। আমি সারা পৃথিবীতে ফুটবল খেলা দেখি, আমি ক্রিকেটের থেকে ফুটবল বেশি দেখি। আমার এই শীতকালে বিলেজ যাওয়ার কারণ হচ্ছে মাঠে মাঠে ঘুরে ফুটবল খেলা দেখা। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলেন, আমার নিজের চোখে দেখা, মনা ছিল আমার সাথে। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলে, আর আমি না স্ট্যান্ডে বসে খেলা দেখি, হসপিটালিটি বক্সে বসি। যখন বল ম্যানচেস্টার ইউনাইটেডের হাফ থেকে নিজের গোলের দিকে যায়, বাই চান্স হয়তো ডিফেন্ড করতে বা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে, বল যখন পেছনে যায়, 80,000 দর্শক ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে ব্রিং ইট ফরওয়ার্ড, ব্রিং ইট ফরওয়ার্ড। সো দে হ্যাভ আ ডিমান্ড for the team to be good, demand for the team to score, and demand for the team to be best. তাই এখানে যারা দর্শক আছে শুধু মাঠে এলে চেঁচালে হবে না, they must demand excellence from the players, which is very very important. আমি বহুবার বলি, ভারত ক্রিকেটে তো বিশ্বের শ্রেষ্ঠ টিম। যে টিমে মোহাম্মদ শামির মতো ফাস্ট বোলার আছে, সেই টিম বিশ্বের শ্রেষ্ঠ টিম হবে। আমি একজনকে বলেছিলাম যে we consider Bumrah has to be the best fast bowler. But Bumrah has become the best fast bowler because he has Mohammad Shami at the other end. Because you have pressure from both ends. তাই আমি মনে করি যে ভারত ক্রিকেটে বিশ্বের শ্রেষ্ঠ, ফুটবলে না হওয়ার কোনো কারণ নেই। It's attitude. It's attitude at where you want to see yourself. That is very important. তাই দর্শক যারা এখানে ইস্টবেঙ্গল ক্লাবের হৃদস্পন্দন, মোহনবাগানের হৃদস্পন্দন, কারণ আমি ফুটবলকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আলাদা করে দেখি না। আমি যখন বড় হয়েছি, ইস্টবেঙ্গল ছিল, মোহনবাগান ছিল, মোহামেডান ছিল, এরিয়ান ছিল, ঐক্য সম্মিলনী ছিল, বড়দার টিম। ঐক্য সম্মিলনী ওয়াজ আ স্ট্রং টিম, রেল ওয়াজ আ স্ট্রং টিম, ইস্টার্ন রেল, বিএনআর, প্রশান্ত বন্ধুর খেলা ওরা খেলেছে। আমি সমস্ত টিমকে, কলকাতা ফুটবল ইজ নট ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ইটস অ্যান ইনস্টিটিউশন। তাই মাঠে যেমন 90 মিনিটের লড়াই চলে, কিন্তু মাঠের বাইরেও এই 3 প্রধানের একটা রেসপন্সিবিলিটি আছে যে কলকাতা ফুটবলকে উপরে তুলে নেবে। তাই নিতুদা আছে, ক্লাবের যারা কর্মকর্তা আছেন, এখানে লোহিয়া সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, মোহনবাগান ক্লাবের টুকুদা ছিল, ইস্টবেঙ্গলের ববি আছে, ববি এখানে আছে কিনা আমি জানি না, রাজু ভাই আছে। তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অর্ডিনারি হয়ে লাভ নেই, ইউ হ্যাভ টু বিকাম দ্য বেস্ট। আর ইটস পসিবল, এমন কোনো খেলায় পসিবল নয় যদি অ্যালকারেজ জকোভিচকে হারাতে পারে, ইউ ক্যান অলসো বিকাম আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাই আমার এই, আমি হয়তো মাঝে মাঝে বেশি বলে ফেলি, বাট দিস ইজ হোয়াট আই অ্যাসপায়ার। তো আশা করবো এই দর্শক তাদের খেলোয়াড়দের, তাদের প্লেয়ারদের সেই দিকে এগিয়ে নিয়ে যাবে।
বোর্ডারলাইন অ্যালকারাজ যদি জকোভিচকে হারাতে পারে তাহলে মানুষ যে কোনো কিছু করতে পারে। সৌরভ গাঙ্গুলি সেটা করে দেখিয়েছেন। আমার একটা ক্রিকেটিং দুটো প্রশ্ন আছে। হাউ ফুলফিলিং ইজ ইট টু সি দ্য ইন্ডিয়ান টিম উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ under Rohit Sharma and Rahul Dravid against heavy odds? You appointed them. There was huge media backlash at that stage. How fulfilling is it after 2 to 3 years to see that the choice that you had made has turned out to be correct? দেখো খেলায় ইউ ডোন্ট নো, জানো না এন্ড রেজাল্ট কী হবে, কোনো কিছুতেই এন্ড রেজাল্ট কী হবে আমি জানি না। So you don't know what the end result will be in sport, but what you do is you do the right things, you put the right systems in place and then expect the best results. Coincidentally, more number of times you will get good results when you put the right things in place. Rahul Dravid, Rohit Sharma ওই সময় BCCI অ্যাপয়েন্ট করে, শুধু তো আমি নই, আমার কলিগসরাও ছিল, সবাই মিলে অ্যাপয়েন্ট করে, was with the intention that the right people should take the team forward, and I'm extremely happy and heartiest congratulations to Mohammad Shami because he was a part of the 2023 World Cup, 50-over World Cup team in India. So highest wicket taker. He will be the highest wicket taker. Actually, যখন শামির নাম অ্যানাউন্স করছিল, তুমি অ্যানাউন্স করছিলে, তুমি বললে 101 one-day matches. I'm actually surprised that somebody of his talent and his caliber has played only 100 one-day matches. It is about putting the right systems in place. আমার মোহাম্মদ শামির সাথে প্রথম আলাপ যখন আমি 2007 সালে পঙ্গামে খেলি, এলার তখন ক্যাপ্টেন, শামি প্রথম এসেছিল, আমার দেখে আমি এলারকে বলেছিলাম দিস ম্যান ইজ এক্সেপশনালি ট্যালেন্টেড, এক্সেপশনালি গিফটেড, বাট বিং ট্যালেন্টেড অ্যান্ড কনভার্টিং ইন্টু পারফরমেন্স ইজ টু ডিফারেন্ট থিংস। তাই আশা করবো মোহাম্মদ শামিকে দেখে বাংলার প্লেয়াররা আরও এগোক। লক্ষ্মী আছে, লক্ষ্মী বাংলার টিমের দায়িত্বে আছে, এখানে যারা কর্মকর্তা আছে তারা বাংলার খেলাধুলোর সঙ্গে যুক্ত আছে, আশা করি বাংলার খেলাধুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে। A little bird whispers and tells me that you are boarding a flight for Delhi tonight, despite being a wreck. আমি জানি না, I don't know what is in store. We have a meeting tomorrow to decide the way forward, so I'll get to know. What is the right answer? That's the right answer. Finally, East Bengal team coach has sort of inspired imaginations here. Carlos Quadra, what are your thoughts on the East Bengal coach? আমি কখনো দেখিনি ওর খেলা, আমি কোচিংও দেখিনি, আমি হাবাস নিয়ে মধ্যে থাকতাম কারণ আমার টিমের মোহনবাগানের কোচ ছিল হাবাস। ওনাকে অনেক শুভেচ্ছা। হি উইল কাম উইথ আ লট অফ রেসপন্সিবিলিটিস, হি উইল কাম উইথ আ লট অফ এক্সপেকটেশনস উইচ ইজ গুড, হি উইল কাম উইথ লট অফ প্রেশার উইচ ইজ ইভেন বেটার। আমি মনে করি যে প্রেশার ইজ সামথিং উইচ হেল্পস ইউ টু প্লে ওয়েল। ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ইন আ ক্লাব উইচ হ্যাজ নো প্রেশার। So I wish him all the best. I request Neetuda to stay away from it, to stay away from the coach and let him play. কারণ নিতুদা স্মল ক্লাব ছাড়া কিছু জানে না। 3 বছর ধরে আমি এই অ্যাওয়ার্ডে আসতে পারিনি। যখনই আমি বলতাম নিতুদাকে যে আমি অ্যাওয়ার্ডে আসতে পারবো না, আমি বাইরে, বললো তুমি ইস্ট বেঙ্গলকে বিট্রে করছো। বললাম যা বাবা, মানে অ্যাওয়ার্ড নিয়ে ইস্ট বেঙ্গলের বিট্রে। But that's what his passion is for East Bengal. So you should stay away from the coach, stay away from the team and let them play. Finally, your message to the red and yellow audience. ভালোবাসার সিজন ভালো কাটুক। ইস্ট বেঙ্গল ক্লাব ISL খেলছে, মোহনবাগান খেলছে, কিছুদিন বাদে মাউন্ট স্পোর্টিংও খেলবে, তো উইচ ইজ এ গুড থিং ফর বেঙ্গল ফুটবল। সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে স্ট্রং টুর্নামেন্ট খেলবে, তাই সবাইকে শুভেচ্ছা। এখানে যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমার অনেক অভিনন্দন, কারণ আমি দুটো রোলই প্লে করেছি, প্লেয়ার আর অ্যাডমিনিস্ট্রেটর। ক্রিকেট খেলার আমি ইস্ট বেঙ্গলেরও ক্রিকেট খেলেছি, হ্যাঁ তখন ইন্ডিয়ার হয়ে খেলতাম, তাই সব ম্যাচ খেলতে পারতাম না, তবে কয়েকটা ম্যাচ আমি ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছি। তাই যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমার অনেক 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 শুভেচ্ছা। আশা করি তারা প্লেয়ারদের সাপোর্ট করবে, প্লেয়ারদের ভালোবাসে। ভালো কর্মকর্তারা প্লেয়ারদের সঙ্গে জুড়ে থাকে, তো আশা করবো তারা প্লেয়ারদের সঙ্গে জুড়বে আর এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাবে। Thank you so much, Saurabh Ganguly.